আমি ঠিক জানি না, একটা বাই চান্স হাত লেগে ভিডিওটা অফ হয়ে যায় এবং ভিডিওটা অফ হওয়ার জন্য ভিডিওটা আগের ভিডিওটা অর্ধেক হয়ে যায়। তো আই এম ভেরি সরি এভরিবাডি। এটা সেকেন্ড পার্টে আমি বলছি, মানে এটা একটা পার্ট 0.2 করে দেবো বা পার্ট 2 করে দেবো, যে ফিফথ ভিডিও পার্ট 2 কেন করে দেবো, কিছু হয় মানে ভুল করে এটা হয়ে গেছে, তো প্লিজ বেয়ার উইথ মি। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম কনভার্সন নিয়ে কথা বলছিলাম। যদি বৈবাহিক সম্পর্কের মধ্যে কেউ হিন্দু থেকে মুসলিম হয়ে যায়, তাহলে বা খ্রিশ্চান হয়ে যায় বা কোনো রিলিজিয়ানে চলে যায়, তাহলে অবভিয়াসলি সে এই বৈবাহিক সম্পর্কটা অপর পক্ষ যদি পিটিশন না করে, দেন ইটস ওয়েল অ্যান্ড গুড, এভরিথিং ইজ ওকে। বাট যদি করে, দেন সে পিটিশন করে বলতে পারে কোর্টে যে এরকম কনভার্ট হয়ে গেছে। অবভিয়াসলি এভিডেন্স সব দেখে কোর্ট অর্ডার দেবে। যদি আমরা প্রমাণ করতে পারি কনভার্ট হয়েছে, দেন অবভিয়াসলি কোর্ট এগেনস্টে অর্ডার দেবে এবং ডিভোর্সের পিটিশনটার অর্ডার গ্রান্ট করবে। এটা আমরা ভেবে নিতে পারি কনভার্ট যদি কেউ হয়ে থাকে। এবার তারপরের পয়েন্টটা হলো আনসাউন্ডনেস অফ মাইন্ড। অবভিয়াসলি আনসাউন্ড একটা পাগলের সাথে কেউ সারা জীবন কাটাতে পারে না। যদি কেউ পাগলকে বিয়ে করে থাকে বাই চান্স, যেরকম আমরা একটা শুনেছিলাম, এই একটা রিসেন্ট নওয়াজউদ্দিন সিদ্দিকির একটা গল্প বেরিয়েছে, যেখানে একজন ডন আর কি একটা পাগল মেয়েকে বিয়ে করছে। তো অবভিয়াসলি তাদের দুজন ছেলে মেয়ে আছে, তাদের যদি কোনো অসুবিধা না থাকে বা সেই মেয়েটার যদি বাবা মার কোনো অসুবিধা না থাকে, তাহলে দেন ওয়েল অ্যান্ড গুড, দেন সব কিছু ঠিক আছে। বাট যদি বরের অসুবিধা হয় আনসাউন্ড মেয়েকে বিয়ে করার পরে, তাহলে অবভিয়াসলি সে একটা ডিভোর্সের পিটিশন ফাইল করতে পারে যে মহিলাটা পাগল হয়ে গেছে, তাই জন্য আই কান লিভ উইথ হার, আই কান হ্যাভ আ প্রপার লাইফ, সো আই অ্যাম ডিভোর্সিং। তো তাই জন্য সে একটা পিটিশন প্রেজেন্ট করতে পারে অবভিয়াসলি। ঠিক আছে, কেউ যদি কোনো ভয়ঙ্কর মারাত্মক রোগ, যেরকম খুব খারাপ লাগে নামটা নিতে, লেপ্রোসি যদি কারোর হয়ে থাকে, ভগবান না করুক এরকম কারোর হয়, বাট যদি হয়ে থাকে, অবভিয়াসলি তার পার্টনার যার হয়নি লেপ্রোসি, সে তার থেকে ডিভোর্স দিতে পারে। বিকজ রোগটা খুব ছোঁয়াচে, একসাথে যদি সে থাকে, যদি কোহ্যাবিট করে, যদি সত্যিকারের কনজুগাল লাইফ লিড করে তারা, সত্যিকার না যেটা হয় কমনলি একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কনজুগাল লাইফ তো হতেই হবে অবভিয়াসলি, লাইফটা অবভিয়াসলি, তাহলে ইট উইল বি ভেরি অকওয়ার্ড কাইন্ড অফ থিং। তো কনজুগাল লাইফ যদি হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি লেপ্রোসি রোগটা তার মধ্যে ছড়াতে পারে। অবভিয়াসলি এটা অপশন অফ দ্য পার্টিস, মানে একটা পার্টির দায়িত্ব যে সে করবে কি করবে না ডিভোর্স। কিন্তু যদি হয়ে থাকে অপর পার্টি, তাহলে সে অবভিয়াসলি একটা ডিভোর্সের পিটিশন ফাইল করতে পারে কোর্টে। ডিভোর্সের পিটিশন যদি সে ফাইল করে, অবভিয়াসলি তখনই তার লেপ্রোসি যদি হয়ে থাকে অপর পার্টি, তাহলে আবার এভিডেন্স দেখে সব কিছু দেখে কোর্ট অর্ডার দেবে যে অবভিয়াসলি গ্রান্ট করবে পিটিশনটা। আবার একই জিনিস, ভেনারেল ডিজিজ যদি কারো রেড স্টেজ হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি ইট ইজ এ গ্রাউন্ড অফ ডিভোর্স। এটা একটা উপায় ডিভোর্স পাওয়ার জন্য। যদি কারোর কোনো মারাত্মক অসুখ হয়ে থাকে যেটা ছোঁয়াচে খুব, তার জন্য অবভিয়াসলি আমরা এটা ভাবতে পারি না যে কোভিড, কেন কোভিড খুব শর্ট লিভড একটা ছোঁয়াচে ফ্লু, যেটা হচ্ছে আবার চলে যাচ্ছে। তো এটা ইটস নট পার্মানেন্ট, আর এটার জন্য আরেকটা লোক মরে যেতে পারে, এটা ঠিক, বাট ইটস নট পার্মানেন্ট। এটা লেপ্রোসির কোনো ওষুধ বেরোয়নি, ইটস পার্মানেন্ট। যদি হয় কারোর আরেকজনের যদি হয়ে যায়, তাহলে ইট উইল বি ডেথ মানে কী বলবো, ডেথ স্টেজ কাইন্ড অফ থিং। তো তার জন্য তাকে অবভিয়াসলি সে ডিভোর্স অ্যাপ্লাই করতে পারে। ডিভোর্স অ্যাপ্লাই করলে সে গ্রান্ট, অবভিয়াসলি যদি সে প্রমাণ করতে পারে ডিভোর্সটা গ্রান্টও হবে। রিনাউন্সিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড মিনস, যদি কেউ সাধু হয়ে গিয়ে থাকে, মনে করো জীবনের মধ্যে, বৈবাহিক জীবনের মধ্যে স্বামী ও স্ত্রী ছিলেন, স্বামী চলে গেলেন সাধু হতে, তাহলে এই ক্ষেত্রে অবভিয়াসলি ওয়াইফ যদি পিটিশন করে এবং প্রমাণ করতে পারে যে সাধু হয়ে গেছেন হাজব্যান্ড, অবভিয়াসলি ইট ইজ এ গ্রাউন্ড অফ ডিভোর্স। প্রিজিউম ডেথ, 7 বছর স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 7 বছর ওয়াইফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, রিনাউন্সিয়েশন ওয়ার্ড এই প্রতিটা গ্রাউন্ড এতক্ষণ অবধি যা যা পড়াচ্ছি, মেয়ের ক্ষেত্রে হতে পারে, ছেলের ক্ষেত্রেও হতে পারে। তো প্রিজিউম ডেথ মানে 7 বছর যদি কাউকে খুঁজে না পাওয়া যায়, কন্টিনিউয়াস 7 ইয়ার্স ধরে যদি কারোর খোঁজ না থাকে, তাহলে অবভিয়াসলি ওয়াইফ বা হাজব্যান্ড বোথ, যে কেউ যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অপোজিট পার্টিতে, তার অপোজিট পার্টি আর কি, সে একটা পিটিশন প্লেস করতে পারে, ডিভোর্সের পিটিশন প্লেস করতে পারে।
সেকশনের থ্রু দিয়ে এই উপায়ে সে ডিভোর্স অ্যাপ্লাই করতে পারে এবং ডিভোর্স পেয়ে যেতে পারে। প্রিজিউম ডেথ মানে 7 বছর পাওয়া যাচ্ছে না, মানে ভেবে নেওয়া হয় সেই মানুষটার কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে। খানিকটা এটা যাই হোক, খানিকটা রিনাউন্সিয়েশন আর এটা খানিকটা কাছাকাছি, সাধু হয়ে গেল বা 7 বছর পাওয়া যাচ্ছে না, তাহলে অবভিয়াসলি পিটিশন, ঠিক আছে। এবার অ্যাডিশনাল গ্রাউন্ডস অফ দ্য উমেন আমরা করবো। তাহলে এখানে আমরা জানতে পারবো যে উমেনদের জন্য যেই মানে কী কী রাইটস আছে, যে তারা কোন কোন ক্ষেত্রে ডিভোর্স অ্যাপ্লাই করতে পারে এবং পেয়ে যেতে পারে। অবভিয়াসলি প্রথম গ্রাউন্ডটা হলো বাইগ্যামি। যদি হাজব্যান্ড আরেকজনটা বিয়ে করে নেয়, তাহলে অবভিয়াসলি একটা মেয়ে কোনো দিনই আরেকজন ওয়াইফকে নিজের সামনে সহ্য করতে পারবে না, এটা কেউই সহ্য করা সম্ভব না। যেটা ফার্স্ট গ্রাউন্ড অফ ডিভোর্স আমরা বললাম। আদার স্পাউস লিভিং, মানে এসেনশিয়াল কন্ডিশনসের মধ্যে এটা পড়ছে, তাহলে বিয়েটা নট অ্যালাউড, ভয়েড হয়ে যাবে বিয়েটা যদি কারোর হয় এরকম ঘটনা, যে বিয়ে থাকতে থাকতে হাজব্যান্ড আরেকজনকে বিয়ে করে নেয়, তাহলে অবভিয়াসলি ওয়াইফ ডিভোর্সের পিটিশন করে ডিভোর্স পেতে পারে। এবার ঘটনাটা হলো রেপ, সুডোমি, বেস্টিবিলিটি। রেপ, কেউ নিজের ওয়াইফকে রেপ করছে, কেউ সুডোমি করছে, মানে পার্সন ইজ মানে ছেলে ছেলে যৌন সম্পর্কে আবদ্ধ হচ্ছে, এবং অ্যানাল যৌন সংক্রমণ, মানে কাইন্ড অফ অ্যানাল কে আমি কী বলবো, মানে যেটা নর্মাল ওয়ে অফ সেক্স নয়, আদার ওয়ে অফ সেক্স, মানে যেটা ছেলেরা মানে যেই সেক্সের মধ্যে ছেলেরা ইনভলভড হয়, সেরকম ধরনের সেক্স যদি ওয়াইফের সাথে কেউ করে, তাহলে অবভিয়াসলি ইট ইজ এ গ্রাউন্ড অফ ডিভোর্স। অ্যানাল সেক্স করছে, মানে যেখান দিয়ে আমরা মানে পটি করি সেইখানে যদি সেক্স করতে চায় বা করে, যদি কেউ করতে চায় না করে কেউ, অবভিয়াসলি করাটা ইজ would be a evidence because the organs would be problem having a problem. তো অবভিয়াসলি তো যদি কেউ করতে চায় বা সুডোমি, যদি কোনো লোক গে হয়, মানে ছেলে ছেলে যৌন সংক্রমণে তার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু ডিভোর্স অবভিয়াসলি ওয়াইফ পেতে পারে। অবভিয়াসলি ওয়াইফ পিটিশন করলে ডিভোর্স পেয়ে যাবে। তারপরে আছে প্রিজাম্পশন কোহ্যাবিটেশন আফটার দ্য ডিগ্রি অফ মেনটেনেন্স। এবার মেনটেনেন্স ডিগ্রিটা এমন একটা জিনিস যে মেনটেনেন্স পাওয়ার পর, মানে মেয়েদের মেনটেনেন্স ইজ এ রাইট, সেটা দিতে হয়। অবভিয়াসলি প্রতিটা কোর্ট এটা গ্রান্ট করে, খুব এক্সেপশনাল সিচুয়েশান না হলে। এবার এইটা যদি গ্রান্ট করে থাকে কেউ, তার 1 বছরের মধ্যে যদি কোহ্যাবিটেশন না হয়, তাহলে উমেন অবভিয়াসলি এটার থেকে বেরিয়ে যাবে। এবার মেনটেনেন্স হলে কোনো দিনই কোনো মেয়ে চাইবে না যে মেনটেনেন্স পাওয়াটা বন্ধ হয়ে যাবে, আমার আর্থিক মানে ক্ষমতাটা আমার থেকে চলে যায়। তো অবভিয়াসলি কোনো মেয়েই এটা করবে না, বাট এটা করা সম্ভব যদি মেনটেনেন্সের মধ্যে 1 বছরে স্বামী আমার সাথে থাকতে চাইছে না, তাহলে আমি ডিভোর্স করে স্বামীর থেকে ডিভোর্স পেয়ে যেতে পারি, মানে কোর্টকে অ্যাপ্লাই করতে হবে অবভিয়াসলি আমি, এবং ডিভোর্স পেয়ে যেতে পারি। এবার অপশন অফ পিউবার্টি, কারোর যদি বিয়ে হয়ে থাকে 15 বছরের আগে, শি ক্যান রিফিউডেট দ্য ম্যারেজ আফটার দ্য এজ অফ 15। 15 বছরের আগে যদি কারোর বিয়ে হয়ে থাকে, মনে করো 12, 13, 12, 14, যে কোনো একটা বয়স যদি কারোর বিয়ে হয়ে থাকে, মনে করো 15-র আগে যদি কারোর বিয়ে হয়ে থাকে এবং 15-র আগে বিয়ে হয়েছে, তাহলে সে 15 হওয়ার পরে সেই ম্যারেজটাকে অ্যানাল করতে পারে, মানে ভয়েড ডিক্লেয়ার করতে পারে, এবং ডিভোর্স পিটিশন অ্যাপ্লাই করতে পারে এবং ডিভোর্স পেয়ে যেতে পারে আফটার দ্য অ্যাটেনিং অফ এজ 15। বাট 18 বছর হওয়ার আগে সেই পিটিশনটা তাকে করতে হবে। মনে করো 18 বছরে পৌঁছে গেছে মেয়েটা, তার আগে যেন সেই পিটিশনটা অ্যাপ্লাই করে অবভিয়াসলি, নাহলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। এটা মানে এটা ল বলে দিয়েছে 18 বছরের আগে করতে হবে, 15 বছরের অ্যাটেন্ড করলেই, মানে 15 বছরে পৌঁছলেই সে এই পিটিশনটা করতে পারে, যে ডিভোর্সের পিটিশনটা অ্যাপ্লাই করতে পারে। এবার আমরা যাব আজকের পড়াতে। মনে করো দুজন মানে স্বামী স্ত্রীর বিয়ে হয়েছে 1 বছর হয়েছে সব, তার মধ্যে কোনো পিটিশন ফর ডাইভোর্স প্লেস করা যাবে না কোর্টের।
বিকজ 1 বছর টাইম দেওয়া হয়। একটা বিয়ে হয়েছে, তারা ভালোবাসা করে বিয়ে হয়েছে, প্রতিটা বিয়েতে একটা সময় লাগে, সেই 1 বছর সময়টা দেওয়া হয়। এক্সেপশনাল কেসে, খুব এক্সেপশনাল কেসে, যেখানে মনে করো হার্ডশিপ আছে, ডিপ্রাইভিটি আছে। হার্ডশিপ মানে কি? হার্ডশিপটা কী জিনিস? বউকে বেল্ট নয়, দা দিয়ে মেরে হাত কেটে দিয়েছে, এমন মেরেছে, বউ অজ্ঞান 2-3 দিন ধরে, মেরে মেরে আঙুল উড়িয়ে দিচ্ছে, রক্তাক্ত জখম করছে, বেল্ট দিয়ে অকথ্য মারছে, মরো অবস্থা বউয়ের বা অপরপক্ষের হচ্ছে, বা মনে করো বরের হচ্ছে, বা ডিপ্রাইভ করেছে, খেতে দিচ্ছে না 10-15 দিন ধরে, স্বামীকেও একই, খেতে দিচ্ছে না, যে কেউ যার সাথে এই অত্যাচারটা হয়ে থাকতে পারে, মানে সেই যদি এটা হয়ে থাকে, তাহলে কোর্ট কনসিডার করে 1 বছর আগে পিটিশনটা, মানে 1 বছর আগে ডিভোর্সের পিটিশন অ্যাপ্লাই করে যেতে হবে, 1 বছর আগে। বাট এরম যদি না হয়, মনে করো এরম হয়নি, হার্ডশিপ ডিপ্রাইভিটি হয়নি, তাহলে অবভিয়াসলি 1 বছরের মধ্যে ডিভোর্সের পিটিশনটা প্লেস করা যেতে পারে না, করতে পারে না। এবার কেস ল পাবে তুমি, এরকম সুপ্রিম কোর্টের অনেক কেস ল আছে, সেগুলো ডিটেলে যাচ্ছি না, এরকম অনেক কেস ল আছে, সেই কেস লগুলো অনুযায়ী অবভিয়াসলি আমি 1 বছরের মধ্যে ডিভোর্স অ্যাপ্লাই করতে পারি। ওই আবার এক্সেপশনাল কেসগুলো এক্সেপশনাল, বাট একটা প্রবলেম হলো, এত ডিভোর্স হচ্ছে, বাল্ক হয়ে যাচ্ছে, মানে প্রচুর বার্ডেন হয়ে যাচ্ছে কোর্টের ওপর এই কেসগুলো, মেনটেনেন্স কেস বা যে ধরনের কেস হোক, মানে ম্যারিটাল কেসেস। তাই জন্য কোর্ট কী বলে, এখন দিয়ে দেয়, মানে কাইন্ড অফ দিয়ে দেয়, পিটিশন আগে প্লে করা যায়, বাট ওই ব্যাপারটা কোর্টের অর্ডার লাগে, ওটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা জিনিস, যদি মানে কোনো বাচ্চা থেকে থাকে, মানে কোনো শিশু সন্তান যদি থেকে থাকে কারণ, মানে হাজব্যান্ড ওয়াইফের সন্তান আছে, তাহলে কিন্তু তার কথাটা ভাবতে হবে, ভেবে যাতে রিকনসিলিয়েশন হয় সেটার ব্যবস্থা করা হয়। দুজনের মধ্যে যদি রিকনসিলিয়েশন একবার হয়ে যায়, তাহলে সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। কারণ একটা সন্তান, তার বাবা মার যদি ডিভোর্স হয়ে যায়, সে কি সুখে থাকবে? কোনো দিনই থাকতে পারে না। তো অবভিয়াসলি একটা সন্তান যাতে সুখে থাকে, তার জন্যই স্পেশালি তার জন্যই রিকনসিলিয়েশনের জন্য বলা হয়। তো রিকনসিলিয়েশনের জন্য বলা হয়, রিকনসিলিয়েশন যদি বলে তাহলে কি হয়, অবভিয়াসলি রিকনসিলিয়েশনের জন্য যদি বলে, তাহলে যদি রিকনসিলিয়েশন হয়ে যায়, ইফ দেয়ার ইজ এনি চান্স, যদি কোনো সুযোগে রিকনসিলিয়েশন হয়ে যায়, তার জন্য। আচ্ছা, ডিভোর্স পারসনস ওয়েন ক্যান ম্যারি আগে, দুজনের মধ্যে কেস হচ্ছে, কেসটা ডিসপোজড হয়ে গেছে, ডিভোর্স কমপ্লিট, এবার দুজনে ম্যারি করতে পারে, বাট একটা অ্যাপিল করে দিয়েছে হাইকোর্টে গিয়ে বা সুপ্রিম কোর্টে গিয়ে, কোনো দিন ডিভোর্স হবে না, যতক্ষণ ওই অ্যাপিলটা ডিসমিস হচ্ছে, তারপর দুজন বিয়ে করতে পারে। আচ্ছা, সেটাও একটা টাইম দিয়েছে, এবং সেই টাইমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা সামান্য টাইম অফ 6 মান্থস দেওয়া হয়, যে যাতে এই টাইমে দুজন বিয়ে করতে পারবে না, মানে ওই টাইম অফ আফটার ডিভোর্স আর কি। যাই হোক, এবার ঘটনাটা হলো, আমরা সেকশন 16 চলে যাব। আচ্ছা, ডিভোর্সড পারসনরা বিয়ে করতে পারে নাকি, এটা সেকশন 15। সেকশন 16 বলেছে, সেকশন 16 লেজিটিমেসি অফ চাইল্ড নিয়ে কথা বলছে। এবার বাবা মাদের বিয়েটা অবৈধ হতে পারে, বাচ্চারা কোনোদিন অবৈধ নয়। আরেকবার বলছি, বাবা মাদের বিয়েটা অবৈধ হতে পারে, প্রহিবিটেড রিলেশন, স্বপিণ্ড, বাইগ্যামি অবৈধ হতে পারে, মানে তার কোনো অস্তিত্ব নেই আইনে, অবৈধ মানে তাই আইনে কোনো অস্তিত্ব নেই। বাচ্চা কিন্তু ভ্যালিড, বাচ্চার অস্তিত্ব কিন্তু একদম আইনি সংক্ষেপে উচ্চারিত হয়, মানে আইনে তার জায়গা আছে। বাচ্চা কিন্তু একদম নিষ্পাপ, সে কিন্তু কোনো ভুল করেনি, তার কোনো দোষ ছিল না ইনফ্যাক্ট এই পৃথিবীতে আসার জন্য। তাই জন্য অবভিয়াসলি সে কিন্তু লেজিটিমেট হয়, সে কিন্তু বৈধ হয়, না জায়েজ হয় না, জায়েজ হয় অবভিয়াসলি বাচ্চারা।
এবার একটা ইম্পর্টেন্ট কথা হলো, এই যে বাচ্চাটা হলো, এই বাচ্চাটার দায়িত্ব কে নেবে? অবভিয়াসলি যারা সেই অবৈধ বিবাহে বা অবৈধ সম্পর্কে নিযুক্ত ছিল, দুজনেরই দায়িত্ব বর্তাবে সেই বাচ্চাটার যাতে ওয়েলবিং, সেই বাচ্চাটার যাতে ভবিষ্যৎ খারাপ না হয় সেটা দেখার জন্য, সেই বাচ্চাটাকে টোটালি দায়িত্ব নেওয়ার জন্য, যে তারা দুজনই নেবে, তারা দুজন তার দেখবে, যে বেশি পয়সা যার থাকবে সে ফাইন্যান্সিয়ালটা দেবে, যে তাকে হেল্প করতে পারবে, দেখতে পারবে, সে নেবে। তো অবভিয়াসলি আমরা বুঝলাম যে একটা বাচ্চা সবসময় নিষ্পাপ হয়। সেকশন 17-এ যাব, খুব ইম্পর্টেন্ট এই পার্টটা। সেকশন 17-এ বলা আছে বাইগ্যামি। সেকশন 494 অ্যান্ড 495 অফ আইপিসিতে বলা আছে, 494-এ বাই দ্য ওয়ে মনে হয় বলা আছে যে কেউ যদি জানিয়ে বিয়ে করে আরেকটা, মানে অলরেডি একটা বউ আছে বাট জানিয়ে আরেকজনকে বিয়ে করছে। আর সেকশন 495-এ বোধহয় বলা আছে একটা বিয়ে আছে না জানিয়ে আরেকটা বিয়ে করছে। সেখানে ফার্স্টে 494-এ বোধহয় পানিশমেন্ট আছে কাইন্ড অফ 7 years, আর 495-এ পানিশমেন্ট আছে 10 years। না জানিয়ে যদি বিয়ে করি জেল হতে পারে। 494-এ যদি কেউ না জানিয়ে বিয়ে করে, আরেকটা বিয়ে করে, তার এগেনস্টে যদি পিটিশন করে যে কোনো একজন বউ, তাহলে কি হবে? 7 বছরের জেল হবে। আর যদি কেউ না জানিয়ে করে তার 10 বছরের জেল হবে। 495-এ বলা আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে, কেউ যদি বিয়ে থাকতে আরেকটা বিয়ে করে, আচ্ছা সেকশন 18-এ এটা বলা আছে, কেউ যদি বিয়ে থাকতে আরেকজনকে বিয়ে করে। আরেকটা হলো কেউ যদি প্রহিবিটেড ডিগ্রি বা সপিন্ড রিলেশনে বিয়ে করে, তাহলে তাদের 2 বছরে রিগোরিয়াস ইমপ্রিজনমেন্ট হবে, মানে হার্ডশিপ, ট্রিমেন্ডাস হার্ডশিপ তাদের জেলে করাবে। হয়তো জেল পরিষ্কার করাবে, জেল মোছাবে, মানে সব রকম স্যানিটেশন যত রকম কাজ করাতে পারে। হার্ডশিপ, পাথর ভাঙতে বললো সেটা করতে হবে 2 বছরে। আর 1 লাখ টাকা অবধি ফাইন হতে পারে, ঠিক আছে? অর বোথ, বা এই দুটোই পেলে 2 বছর রিগোরিয়াস ইমপ্রিজনমেন্ট। আচ্ছা, এই 2 বছর কিন্তু এটা ফাইনাল নয়, এটা কমও দিতে পারে, উইচ মে এক্সটেন্ড। আচ্ছা, প্রতিটা আইনে বলা আছে উইচ মে এক্সটেন্ড আপ টু 1 বছরও দিতে পারে, 2 বছর দিতে পারে, বাট 2 বছর অবধি দিতে হবে। 1 বছর দিতে পারে, 1.5 মাস দিতে পারে, 2 মাস দিতে পারে, সেটা জজের যা ঠিক মনে হবে সেটা দেবে। তো রিগোরিয়াস ইমপ্রিজনমেন্ট ফর 2 years অ্যান্ড প্লাস 2 বছর রিগোরিয়াস ইমপ্রিজনমেন্ট হবে, আর 1 লাখ রুপিস ফাইন হবে, বা দুটোই দিতে হবে, 1 লাখ টাকা বা রিগোরিয়াস ইমপ্রিজনমেন্ট। যাই হোক, এর পরেরটা হলো যদি কেউ ওই ছোট, মানে মনে করো ওই তো কম বয়সে যদি কেউ কাউকে বিয়ে করে থাকে, দুজন যে দুজন বিয়ে করেছে তাদের কি হতে পারে? তাদের সিম্পল ইমপ্রিজনমেন্ট 2 মাসের হতে পারে, অবভিয়াসলি তাদের 2 মাসের সিম্পল ইমপ্রিজনমেন্ট হচ্ছে। 2 মাসের নয়, ইটস কাইন্ড অফ 1 মান্থের হবে, আমি ভুল বললাম। 1 মান্থের সিম্পল ইমপ্রিজনমেন্ট আর 1000 রুপিস ফাইন। 1000 সিম্পল 1 মান্থের সিম্পল ইমপ্রিজনমেন্ট আর 1000 রুপিস ফাইন। আমি 1 + 1 ভেবে নিয়েছি, 2 মান্থস বলে দিয়েছি। তো ওটা 1 মান্থসের সিম্পল ইমপ্রিজনমেন্ট অ্যান্ড 1000 রুপিস ফাইন, এই দুটো হতে পারে। অর বোথ উইচ মে এক্সটেন্ড আপ টু, মানে কমও হবে, মানে 1 দিনের ইমপ্রিজনমেন্টও কেউ দিতে পারে, বাট দেয় না অবভিয়াসলি। এটা যখন বলা আছে 1 মান্থের ইমপ্রিজনমেন্ট হয় আর 1000 রুপিস ফাইন হতে পারে। কম বয়স, বা মনে করো কেউ দুজন বিয়ে করেছে, যদি কেউ মনে করো কেউ তাদের কালচার পারমিট করে না, তার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। মানে যদি কম বয়সে বিয়ে হয় বা কালচার পারমিট করে না, তাহলে এই দুজনের বিয়ে হতে পারে। বিয়ে হলে তারা 1 মান্থের পানিশমেন্ট পেতে পারে, বা 1000 রুপিস ফাইন হতে পারে তাদের, 1000 টাকার ফাইন, বা দুটোই হতে পারে তাদের। ব্যাস, এবার আমরা আজকে এই অবধি করবো, আর বাকি নেক্সট ডে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। ভাল লাগে এটা দেখলে যে লাইক হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ।
ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।